শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? সারাদিনের আজকে একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আমার প্রথমে গেটের সামনে ফুল গাছটাই আমি প্রথমে ঘুম থেকে উঠে আগে দেখি, তারপরে এসে ঘর ঝাড় দিচ্ছি। এটা হচ্ছে আমার মেয়ে লক্ষ্মী পূজার সময় আলপনা আঁকছে। ঘর ধর ঝাড় দিয়ে বাইরেও ঝাড় দিয়ে তারপরে আবার সোফাগুলো গুছাইছি। গুছানোর পরে এগুলো হচ্ছে বাইরে, তারপর সোফাগুলো একটু গুছাই দিলাম। গুছাইয়ে তারপর ছাদে গেছি একটু ফুলগুলো দেখার জন্য। মেয়ের বাবাই প্রতিদিন ফুল আনে, আমি আনি না। এখন মেয়ের বাবা ঘুমাচ্ছে, আমি একটু গিয়ে ফুলগুলো দেখবো। ফুল তো আমি তুলবো না। তারপর দেখি যে অনেক গোলাপ ফুল ফুটে আছে। আবার আমার সাথে ফলের গাছও আছে, মোসাম্বি হচ্ছে, আবার নীল অপরাজিতা ফুল, সাদা অপরাজিতা ফুল, এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা। আমরা চন্দ্রমল্লিকা বলি, তোমরা কি বলো আমি জানি না, আমাকে কমেন্টে জানিও। আমার বিভিন্ন ধরনের ফুল গাছ আছে, লাল জবা, গোলাপি জবা, আবার এখানে লেবু গাছও আছে সাথে অনেক। এটা হচ্ছে কাঠগোলাপ, এখন ফুটে না, 3-4 মাস ফুটছে, এখন আরো ফুটবে না, আবার 3-4 মাস পর আবার ফুটে। তারপর এখন ছাদ থেকে এসে একটু গরম পানি দিছি লুটির জন্য। লুটি বানাইছি, আমার ঘরে প্রতিদিনই লুটি বানানো হয়। ডিম সিদ্ধ করছি, অনেক সময় ডিম ভাজি করি, না হলে আলু ভাজি করি। আজকে ডিম সিদ্ধ আর লুটি আর সাথে চা। মেয়ের বাবার জন্য পাঠিয়ে দিই, নিজে খেতে বসে গেছি। মেয়ের বাবা আবার বাজার পাঠাইছে ছেলের হাতে, তোর বাজার আনছে, মাছ আনছে, লাল শাক, তারপরে কচুর মুখি নিয়ে আসছে, কাঁচামরিচ, কাঁচা পেঁপে, সবকিছু আনছে। আবার আমি কুটে বেছে দিয়ে নিলাম। পর মাছগুলো ভেজে আবার মরিচ মশলা কষাই মাছগুলো এখানে বসাইছি। এদিকে ভাত বসাইছি, আবার এদিকে লাল শাকগুলো তেলে রসুন দিয়ে তেলে দিছি, একটু পেঁপে ভর্তা করছি। আমার 2-3টা না হলে চলে না, আমার প্রতিদিন 2-3টা রান্না করতে হয়। রান্নাটা করে আমি সবাইকে দিয়ে আমি খেতে বসে গেছি। ভালো থাকবেন।